وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ও মুসলমানরা বলল তোমরা এই কোরআন শুনিও না। একটা প্রশ্ন হইলে কোরআন শুনিও না তোমরা, অর্থাৎ কোরআন পড়া শুনিও। কোরআন পড়া শুনিও না, পড়া শুনলে কিতা হইব? এমন মুশকিল পড়া শুনে যতজনে কলমা পড়িলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম নাজিল হওয়ার বাদে মুসলিময় ইমানদার কিন্তু আস্তে আস্তে রফতা রফতা বাড়িছে। এখানে কোরআনে কারীমের তিলাওয়াত শুনলেও কলমা হয়। সুবহানাল্লাহ কইলা না সারায়? তারা দেখলা কোনো দোয়াই নাই, এখন শুনতে আর দেওয়া হোক না, এখানে শুনিও না। যে মিটিং করছেন, সিদ্ধান্ত নিছেন, জমিয়া একাট্টা হইয়া বিধর্মী হলে যে তুমি তাই কোরআন শ্রবণ করিও না, শুনিও না, যেন কোরআন পড়া হোক আর যেন তিলাওয়াত হোক, কোরআন যাহাতে তুমি তাই শুনিও না। এই মিটিং করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত লইয়া আইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিতা আয়াত লইয়া আইছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সেই তথাকথিত সময়ের বিধর্মীরা ও মুসলমানরা বলল তোমরা এই কোরআন শুনিও না। কিতা করিও? এই কিতা করিও প্রশ্নের উত্তর বাদর টুকরা আয়াতে শরীফা নাজিল হয়েছে। ওয়ালগাও ফিহি, যেটায় কোরআন অবতীর্ণ হবে তথায় তোমরা বকপক করিও, ডিস্টার্ব দিও, হট্টগোল সৃষ্টি করিও, চিৎকার হয়ে আল্লাহ চেঁচামেচি করি, যাতে কোরআন অন্য শুনতে না হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত যে শুনছে, এখানে যে সময় যে জায়গা শোনা মাত্র পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এছাড়া তো দোয়াই না, এখন শুনা বন্ধ করা হোক। যাইন গিয়ে এখন কিতা এক গ্রুপ যা গিয়া শুনাত হয় হাল্লা চেঁচামেচি করা, যাতে শুনতে না হয়, ডিস্টার্ব হয়। সেই ডিস্টার্বের জন্য চেঁচামেচি করতে থাকো, যাতে কোরআনে কারীমের শ্রবণ বন্ধ হয়। তাইলে কিতা হইব? চেঁচামেচি বক বক করলে বলে লাআল্লাকুম তাগলিবুন, অবশ্য তোমরা সাফিসিয়েন্ট কাফি হিসাবে তোমরা কামিয়াব হইবা, সাকসেস হইবা। খেয়াল গিয়ে আর বিধর্মী হইতো নাই। তারা আর পরিবেশায় যারা কলমা ফুড়িয়া মুসলমান হয় বিধর্মী হয়ে গেছে, আর কলমা না পড়া তারা আগর অবস্থার থাকা হইল ধর্মীয় আর দিন। কত বড় কথা, কত গুরুত্ব দিয়া বোয়ার তারা যে কলমা পড়লেও বিধর্মী হয়ে যায়, আর কলমা না পড়া মানুষ দিনও আছে। যার কারণে এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে, কোরআন শুনিও না এবং শুনতে দিও না, চেঁচামেচি করিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত এই আসর যদি আসিল, শোনা মাত্র ইমান আনে আর কলমা পড়ে। যুগে যুগে দেখা গেছে এইলা বহুত মিশাল হল। ময়না হকি দিয়ে তিলাওয়াত করাইলে মানুষের চকুর পানির দ্বারে ছাড়ে, একটা তো মানুষ নাই। মিশরের কারি আব্দুল বাসিত সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা দারুল উলুম দেওবন্দ থাকতে সময় আমার কারি বাসিত সাহেব আইয়া আজ ইসলাম আমরা পড়াই লই। যদি কারে বাসিত সাহেবর পড়ার কারণে সমস্ত মজলিসর মানুষের হাশ্বাস প্রশ্বাস সব হারিয়া মানুষ যার তারে জায়গা থেকে উল্টি উল্টি ভরিয়া হাওয়া চড়াইলে, তো কোরআনে কারীমের আসর হইতে হইলে তো হলা কারির প্রয়োজন। আমরা বেজান ভরিয়া কোনটা বুধু হয় না, আর আমরা সামনে বেজান ভরালে আমরা কোনটাও আসর হয়। মানুষ তো মহসির অর্থাৎ যে আসর করে, সে আসল প্রকৃত কারি অর্থাৎ কোরআনে কারীমের ফটটা মানুষ হইলে তো হইব। এই সাবজেক্টের উপরে যদি আমরা 2.5-3 ঘন্টা মাত শুনতাম যে কোরআন কিতা, আর কোরআন দ্বারা তো সরাও। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, ইমান আমাদের প্রাণ।
নবী আমাদের নেতা মহান, আমরা মুসলমান। কোরআন আমাদের সংবিধান, ঈমান আমাদের প্রাণ। নবী আমাদের নেতা মহান, আমরা মুসলমান। আমার ভাই বুজুর্গ হল, অন্য ভাই জানিয়া আর আমি ওয়াজ করে আমার বাড়ির দাওয়াত দিয়া নিয়ে ঠিকও নাই। তো আমি বাট্টিও কর্ম, কিন্তু খোয়াত আসলাম ওখান যে কোরআন আমাদের সংবিধান, ঈমান আমাদের প্রাণ। আমরা জান একটা ঈমান হইতো, আর ঈমান ওখান জান হইতো। জানটাও যার প্রত্যেকের আছে, ঈমানে একেবারে পরিপূর্ণ। দিলা হানির মধ্যে, দুধের মধ্যে চিনি দিয়া গুলি লাইলে ওলা মিলায়। চিনির হানি না দুধের হানি, বস দুধের হানি দুধ দিনা এটা চিনি টের খাওয়া কঠিন। প্রত্যেক ইমানদার মানুষের ইমানে আর তার প্রাণে ওলা মিলতো, যেলা চিনিগুলা দুধে একবারে ওলা মিশিয়ার। জান আছে ইমান নাই, দুনিয়াত কত জান ফুড়ে রয়েছে, ইমান নাই। আর ইমান আছে আর জান নাই এলে হইতো আর এটা বহুত ইমানদার আছেন, জানও আছে। আমি আপনার সামনে শেখ আব্দুল বরকাত নসফি রহমতুল্লাহ 2200 কইয়ার কালা আবুল বরকাত নসফি রহমতুল্লাহ আলাইহি, হযরত আবুল বরকাত নসফি রহমতুল্লাহ আলাইহি কইতা নাজালা আশরাফুল কুতুবে বে আশরাফিল লুগা। দুনিয়ার মধ্যে যত ভাষা আছে সেই টোটালি আস্তা পৃথিবীর মধ্যে 5000 ভাষা চলতে আছে। সেই 5000 ভাষার মধ্যে সমস্ত ভাষাগুলোর মধ্যে রাজা ভাষা হইল কি আরবি ভাষা। সুবহানাল্লাহ। রাজা ভাষা, আরবি ভাষা, আরবি অক্ষর আলিফ বা তা সা, সেই 29টা অক্ষর দিয়ে আরবি ভাষা। এই 29টা অক্ষর দিয়ে আবার উর্দু ভাষা। এই 29টা অক্ষর দিয়ে আবার ফার্সি ভাষা। এই 29টা অক্ষর দিয়ে আবার সিরিয়ানি ভাষা। এই 29টা অক্ষর দিয়ে আবার হিব্রু ভাষা। বিভিন্ন বিভিন্ন ভাষা হল আসানক এক কথা হইল হরফ 29 হইলে ভাষা আসতো বেলেগ। সে আরবির 29 হরফ দিয়া 3.5 কোটি শব্দ হল ভাষা আরবি। আর সেই 29 হরফ দিয়া আমার উর্দু ভাষা একবারে মস্ত হইল হরফ দিয়া, কিন্তু ভাষা বেলেগ উর্দু ভাষা। আবার ওই 29 হরফ দিয়া ভাষা বেলেগ হইলে ফার্সি ভাষা। ইলা সামান্য 2 নম্বর হওয়া যায় বাংলা ভাষা। বাংলা অক্ষর 48টা, সেই 48 বর্ণমালা দিয়া বাংলা ভাষা। 48 বর্ণমালা দিয়া আসামি ভাষা। 48 বর্ণমালা দিয়া আমার মণিপুরি ভাষা। কিন্তু আরবি ভাষার 29টা অক্ষর দিয়া আস্তা পৃথিবীর মধ্যে 29টা ভাষা চলে। সুবহানাল্লাহ জোরে হোক। হয়েছে না? আসতে হয়ে গেছে। কম কথা না, কিন্তু আছে কেন সময় 29 হরফ দিয়া 29 ভাষা। খালি যদি গড়ে 2 কোটি শব্দ হল থাকে, তাহলে তকরিবান আপনার 60 কোটি শব্দ 29 হরফ দিয়া। আবার তিসরা কেরেশমা কিতা, এই 29 হরফ দিয়া লেখতে সময় ডাইনে থাকি লেখি লেখি বাউে দিয়া। ফার্সি ভাষাও বাউে দিয়া, উর্দু ভাষাও বাউে দিয়া, আরবি ভাষাও ডাইনে শুরু করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ডাইনে থাকি বাউে দিয়া। তাহলে 29 হরফ দিয়া তার যতটা ভাষা আছে সবটি ভাষাও ডাইন থেকেই বাউে দিয়া। ইংলিশ হোক আর বাংলা হোক আর অন্যান্য যত ভাষা আছে বাউ থাকি লেখি লেখি ডাইনে দিয়ে যাওয়া। কোনো আপনার টের হওয়া যায় কোনটা আল্লাহর কাছে গ্রান্ট ভাষা, কোন ভাষাটা আল্লাহর কাছে গ্রান্ট বোঝা যায়। আমরা অনুধাবন করার সময় নাই। এখানে ফাক্কা সম্পত্তি লইয়া ভর্তে বোয়াত আছি আমরা, মৌলিক যথার্থতা লইয়া বোয়াত আছি আমরা, পাক্কা সেন্টিমেন্ট লইয়া বোয়াত আছি আমরা, হক জিনিস লইয়া বোয়াত আছি আমরা। যেহেতু কোরআনে করিমের ভাষা আরবি, যেহেতু হাদিস শরীফের ভাষা আরবি, যেহেতু কবরের সোয়াল জবাবের ভাষা আরবি, যেহেতু ফিরিস্তাগুলোর ভাষা আরবি, হাসরের দিন বিচার হইব আরবি ভাষায়,
এবং বেহেশতি মানুষের সকলের ভাষা হইব আরবি। আমার জোরে কও সুবহানাল্লাহ। আমার